এখন দু চোখে এই গানটা 500 গানটা 500 হাজার দেখতে পাচ্ছ ভগবান বলছে হাজার না যে আসবে সে খুব দিন আসবে সিনিয়র থেকে মজা করতাম হেভি পড়াতাম বিকাশ যখন মোটিভেশনাল ভিডিও দেখছে
তো শোনে, আমি ডাব্লিউডি ম্যাচ করছি, একটা এক্সাইটমেন্ট আছে বাইরের মাঠে। আপব্রিঙ্গিংটাই হবে রোমান্টিক গান শুনলে, স্যাড সং শুনলে কেড়ে দিই কোনো একটা মেয়ের জন্য, জানি না তুমি এটা মেয়েই হতো, হয়তো লাইফে কোনো সিঙ্গেল ছিল, কোনো তোর জীবনে কেউ আসেনি, ব্রেকআপ তো দূর কি বাত, অরিজিৎ সিং শুনলি ওর কান্না পায়, কার জন্য কাজ ও নিজেও জানে না, হতে পারে জন্মদিনের মধ্যে। আমি বাবা ছোট করছি না, বাস সেও কাঁদছে নি, দিল থেকে হাসি। এই মার্কেটের মধ্যে আমি কিছু বই করেছি সাইকেল, যেই জোশে কাঁদছে সেই জোশে তুই বলাটা তো আছে না মানুষ দিল থেকে আসে। আমি হয়নি ওরকম, আমি বুঝিনি, জানতাম না, ওরকম ধরনের ছিলাম না। আমি আশিক হয়েছি, স্মার্ট হতে শিখেছি। আশিকিটা কিভাবে হতে হয়, ওই এক্সাইটমেন্টটা কিভাবে, ওই ইমোশনটা কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, সেটা বিকাশ তাকে দেখে শিখেছি। তাহলে যাকে দেখে ইমোশনের মানে বুঝেছি, তার উপরে তখন থেকে বুদ্ধি লাগাই, এখন লাগাই। ওই জন্য বুঝে গেছিলাম যে এটাই মেন জিনিস, এই 98%। এটা দিয়ে স্মার্ট ভ্যালু জানি, এটাই সবকিছু। বুঝতে পারছেন কি বলতে? স্মার্ট ভ্যালু মানে আমি বিকাশের মুখে শুনছিলাম, একটা লিডার যদি লিডার হতে হয় তাকে ইমোশনাল হতে হবে, বাট ইমোশনাল ফুল হতে হবে, মানে ইমোশনাল ভরপুর। ইমোশনাল ফুল হলে হবে না, মানে বোকা হলে চলবে না। ইমোশনালি বোকা মানে কি, আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করবো জিনিসটাকে। আমি বলছি স্মার্ট বলতে ইমোশনের কিছু পার্ট আছে। আমার লাইফে যে জিনিসগুলো ঘটেছে এবং আমি যাদেরকে দেখেছি তাদের লাইফে যে ট্রান্সফরমেশনগুলো ঘটে, এরকম 8টা ট্রান্সফরমেশনের পার্ট আছে আমাদের। ফার্স্ট পার্টটাকে বলা হচ্ছে এক্সাইটমেন্ট পার্ট। একটা মানুষ যখন প্রথম স্মার্ট বোর্ডটাকে পায়, হাইলি এক্সাইটেড। আমি ছিলাম নতুন প্ল্যান, টাইম কম্পাউন্ডিং দেখে একটা আলাদা লাইফে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়। আরো বেশি উত্তেজনা কি, 20 টাকা, এবার গাড়ি কিনবো, এবার বাড়ি হবে, এবার এই হবে, এবার এই এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। শুধু কি চোখে 500 করে না, শুধু মানুষ দেখলে মানে, মানুষ দেখলে 500 তো মানুষ দেখলে যাকে পারি যেভাবে পারি সেভাবে বলি। আমার একটা বন্ধু ছিল বিকাশ চৌধুরী, এখান থেকে একটু দূরে বাড়ি, এক্সাইটেড না, জয়েন করতে হবে, জানি না ইনভাইট করে করতে হবে। আজকের দিনে বলে দেওয়া হয় হয়তো বেসিক্যালি যে যতক্ষণ না সিনিয়ররা বলছে কাউকে মেসেজ দেবে না। আমাদের সময় ছিল না, যাকে দেখেছি তাকে বলেছি। আমি বলছি আরে ভাই অসাধারণ, আমি জয়েন করেছি, জয়েন করতে খারাপ হলে আমি নিজে করতাম, এই সামনে গর্ত থাকে, আমি কি নিজে গর্ত করতাম? আমি আছি মানে ভালো, মনে ধরে কেন বন্ধ করতাম না, আমার নিচে ডালা ব্যাপার। আমি তো জানি না কি বলে, আমি জানি না স্মার্ট হলে কিভাবে করতো। এক্সাইটমেন্ট না, 500 তো তখন মনে ছিল না, তোকে দেখছি মনে কেমন লাগবে, তার মধ্যে শুধু দুটো ঘোরা লাগবে, এদিকে একটা এদিকে। আমি এখন শুধু 500 দেখছি না, গান দিয়ে দৌড়াচ্ছে। ওইভাবে স্মার্ট ভ্যালু লোক ধরা না, আমরা লোক ধরতে বেড়াই। স্মার্ট ভ্যালু ওই প্রফেশন না, স্মার্ট ভ্যালু ওই কাজ করে না, আমরা ওইভাবে পড়ি বলে স্মার্ট ভ্যালু নামটা ওইভাবে পরিচিত। আমিও তো বেরিয়েছি লোক ধরতে না, আমি তো জানি না লোক ধরা মানে কি, আমি তো ন্যাচারালি করছি, এক্সাইটেড হয়ে করছি। আমার রিলেটিভ ছিল, রিলেটিভটা ওই এক্সাইটমেন্টে বলছে এবার নিনজা ওই রিলেটিভটা বলছে এরাটাকে একটু টাকা দাচ্ছে, চারটে বলছে আমাকে। আর খারাপ লাগলো, ভালো বলছে না, খারাপ বলছে, টাকা সত্যি ধার চাইছে। পরে তো বুঝতে পারলাম আমাদের চাকলো প্ল্যাটফর্মটাকে নিয়ে, কারণ তার ছেলে আমার লাইফে ছিল ফার্স্ট ক্লাস, ছেলেকে আমি নিজে বাড়ি থেকে টেনশন নিই না। তো ছেলে কি বুঝেছে না বুঝেছে আমি জানি না। ছেলের নাম ছিল জয়। প্রথম দিন ন্যাচুরাল দাওয়াতে জয়েন করে আজকে তার নিচে পুরো স্টেজে ঘোরা জয়েন করেছে। আমি সিস্টেম হয়ে যাওয়ার 4-5 বছর বাদে ও একদিন থেকে ওখানে বসে রয়েছে, আমি এখানে ট্রেনিং করাচ্ছি। রবির টিমে জয়েন করেছি, তাও যদি টিকে যেত তাও হয়তো আজকে 4-5 হাজার টিম থাকতো।
হয় না দৃষ্টিভঙ্গ হঠাৎ করে লাইফে একটা ক্যাটাগরি চলে আসবে সাবধান মনে হতেই পারে এখন তো বিকি কৌশল মার্কেট চলছে তোর মনে হতেই পারে বিকি কৌশল না ও বিকি কৌশল হলো আর না ও ক্যাটাগরি দুজনই আমার কোথায় পড়ে আছে কেউ জানে না বলতে পারছি দৃষ্টিভঙ্গ ডিস্ট্রাক্টেড স্মার্ট হলে পড়ছে লাইফে ডিস্ট্রাকশন আনা যাবে ও এক্সাইটেড ছিলাম গাড়ি বাড়ির কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্টে যাকে তাকে লোক যেভাবে ইচ্ছে স্মার্ট বলে ইনভাইটিং করছি কোনো কনসেপ্ট ক্লিয়ার নেই কারণ হাইলি এক্সাইটেড না দেখতে পাচ্ছি না কোনটা আসছে দেখতে পাচ্ছি না টাইম ট্রেনিং করতে কম্পাউন্ডিং করছি কত আর একটা হিসাব আছে 12 মাস 12 বার না 2 বার না বছরের শেষে এখন দেখতে পাচ্ছি অনেক তখন ছিল 24 লাখ দেখতে পাচ্ছি এক্সাইটমেন্ট পিরিয়ড এবার ভুল ভাবে মেসেজ দিবে সামনে মানুষ বসে তো আছে কি দেওয়ার জন্য কাটি মারা জন্য নেগেটিভ দেবে সোসাইটি আছে বলো সোসাইটিতে আছে তো কাকা মামা জ্যাঠা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়ে দেবে তুই বলো তুমি চাকরি করতে হবে ঘুষ দিয়ে বুঝে দেবে তোমার তুই বলো চায়ের দোকান খুলবে ও বলবে আমি তো প্রথম কাস্টমার তুই বলো কোনো একটা ছেলেকে পছন্দ কোনো একটা মেয়েকে পছন্দ ও চলে আসবে তুলে নিয়ে চলে যাওয়ার জন্য মন্দিরে বিয়ে দেওয়া তুমি কেরিয়ার বানাতে এসছো তুমি স্মার্ট হলে করতে এসছো সে তোমার সাবজেক্ট এই কলেজ দেখে না তুমি স্মার্ট হয়ে দিয়েছে এবং তবে থেকে কলেজ থেকে তবে থেকে কলেজের প্রতি মানে ঘৃণা তৈরি হয়ে গেছে একটা দিন তুমি একটু ভেরিফাই করবে একটু অবজার্ভ করবে কলেজটাকে ঘৃণা চলে আসবে কলেজ লাইফে স্টুডেন্ট টিচার একসঙ্গে স্মোক করছে যা ইচ্ছা তাই হচ্ছে গালি গালাজের একটা আলাদা মহল পুরো আলাদা জোন এই সারাউন্ডিং তো আমাদের সারাউন্ডিংটা তো এরকম ধরনের ইয়েস অর নো ইয়েস আমাদের পাড়া প্রতিবেশী তো জানে না টাইম কম্পাউন্ডিং মানে আমাদের পাড়া প্রতিবেশী জানে না প্যাসিভ ইনকাম মানে কি আমাদের বাবা মা তো জানে না কি করতে হয় আমাদের বাবা মা আমাদেরকে নেগেটিভ না লাইটটা জ্বালানো আমাদের বাবা মাকে সেটাই বোঝানো হয়েছে তারা যেটা ছোটবেলায় জেনেছে বলতে পারছে আমি কি বলতে আমাদের বাবা মাকে অলরেডি মাইন্ডে কনসেপ্টে ক্লিয়ার করে দেওয়া যে চাকরি করলে জীবন আছে আদারওয়াইজ জীবন নেই বা আমি যেটা বলছি ওটা তোকে করতেই হবে আদারওয়াইজ জীবন নেই কেন আমি এতদিন ধরে জেনে আসছে এত মানুষ করছে তো ওটাই ঠিক তুই অন্য কিছু করছিস মানে ভুল তাদের একটা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার জানি কনসেপ্টটা 1-2 বছরের না ওই কনসেপ্টটা কয়েকটা জেনারেশনের চাপিয়ে দেওয়া কনসেপ্ট দেখায় তো তারা তো নেগেটিভ দিতে ছাড়বে না নেগেটিভ ওয়ার্ডটার মানে কি আমরা নেগেটিভ ওয়ার্ডটাকে খুব হাইলাইট করে দিই নেগেটিভ বলে কিছু হয় না মতের মিলন আমি একটা অন্য মতে বিশ্বাসী সে একটা অন্য মতে বিশ্বাসী বা তার মতটা আমার সঙ্গে মিলছে না সে আমাকে বাধা দিচ্ছে ভেবে নিচ্ছে সে একটা ওষুধ ক্যাটাগরি যে আমার লাইফে আসার মতো মারা যেতে পারে নেগেটিভ নেগেটিভ কিছু মতের পার্থক্য তার মতটা আলাদা মত আমার মতটা আলাদা মত কোনো গ্যারান্টি নেই তার মতটা ঠিক হবে সে কেন এসে আমাকে বাধা দিচ্ছে সে কেন এসে আমার অপোজিট ওয়ার্ড কমিউনিকেশন করছে অন্য দৃষ্টিভঙ্গিতে কমিউনিকেশন করছে এবং তার মাইন্ডসেটে কয়েক বছর ধরে কয়েকটা জেনারেশন ধরে কয়েক হাজার মানুষ ধরে তাকে এটা বোঝানো হয়েছে যে এই লাইফটাই বেস্ট বলতে পারছি আমি কি বলছি একটা ভিডিও তো দেখতে পারবো কারণ আমরা সাধারণ মানুষদের কথা তো বুঝি না হতে পারে সেম ধরনের কথাবার্তা আমাদের বন্ধু বান্ধব বলে আমাদের বন্ধু বান্ধব বলতে স্মার্ট হলো বন্ধু বান্ধব আমাদের সিনিয়ররা বলে কিন্তু আমরা বুঝি না কিন্তু সাকসেসফুল মানুষ সেই কথাগুলো বললে আমরা ভালো ক্লিয়ার করতে পারি কারণ তারা একটা পজিশন পেয়েছে মাথায় রাখবে এই দুনিয়াতে যত ধরনের মোটিভেশন পাবো প্রত্যেকটা মোটিভেশন ফার বেটার স্মার্ট হলো ট্রেনিং হতে পাবো বলতে পারছি আমি কি বলতে বাবা মার কনসেপ্টটা কি একটা ভিডিও করে হয়তো বুঝিয়ে দিতে পারবো ভাই পাঁচ We might have children as long as they have no baby. The moment they have a baby, we will start eating. Because now they don't understand. And the reality is कि आप उसको नहीं करेक्ट करो, आप अपना दाव दिखाने की कोशिश कर रहे हैं। मेरी बात नहीं सुन। शायद आपकी बात गलत है। इसलिए भी सुन रहे हैं। मेरी थिंकिंग ये है कि हमको बच्चों को आजादी देनी चाहिए। हर बच्चे का अपना कैरेक्टर होता है, उसकी अपनी खूबी होती है। हम अक्सर बच्चों को शैतानी करने से रोकते हैं। नहीं, बच्चों को शैतान होना चाहिए, वो उनका पीरियड है शैतानी करने का। बच्चे में थोड़ा रिबेलियन होना चाहिए, उसको अपने आप को डिस्कवर करना चाहिए, वो अपनी खुद गलतियां करके सीखेगा।
हर चीज हम उसको रोकते रहेंगे तो फिर वो रोबोट जैसा हो जाएगा। বাবা মা যে ওপিনিয়নটা দিচ্ছে ওই ওপিনিয়ন ঠিক না, ওটা বাধ্য করা হচ্ছে নিজের পাওয়ার দেখানোর জন্য যে আমি তোর গার্জিয়ান, আমি যেটা বলবো সেটাই ঠিক, যেটা আমি বলবো ওটাই ঠিক, বাকি সব ভুল। কি বলছে যে বাবা মা নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করছে, তারাই আমাদের ডিসিশন মেকার। আমি লাইফ একটা জিনিস হয়েছিল স্মার্ট বোর্ড আসার পর, লাইফ কার কার লাইফ মেহনত করতে হবে, আমাকে করতে হবে, আমাকে ইনকাম যদি আমি না করে আমার ঘর চালানোর জন্য কেউ আসবে? আমার ঘর চালানোর জন্য রেসপন্সিবল এবং হার্ড ওয়ার্ক এবং ইনকাম আমাকে করতে হবে। লাইফ আমার, ইনকাম আমার, যদি কিছু করতে না পারে কথা আমাকেই শুনতে হবে, তার ডিসিশন আমার। সোসাইটি এভাবে চলে না, সোসাইটি সবাই আমার মতো না, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা চিন্তা ভাবনা নিয়ে এসেছে। আমির খান কি বলছে যে না এটাই তো এজ রিবেলিয়ন হওয়ার, আলাদা কিছু চিন্তা থাকতেই পারে, এটাই তো টেস্ট করার টাইম। আরে চলো আমরা একটা বইয়ের নাম শুনেছেন ট্রেনিং রিচ ড্যাড পুয়ার ড্যাড? চিন্তা ভাবনা পার্থক্য। সাকসেসফুল মানুষদের ছেলেমেয়েরা কেন সাকসেসফুল হয়? বিকজ অফ থিংকিং। একদিকে তাদের বাবা মারা কি বলছে যে আমাদের ছেলে মেয়ের তো এটাই হওয়া উচিত, তো হতে পারে তাদের ডিসিশন টেকিং আর মার্কেট পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো দুনিয়া ডাইভার্সাইড হয়ে গেছে, পুরো দুনিয়া চেঞ্জ। আগেকার দিনে টাইপরাইটার চলতো, আজকের দিনে এআই চলে। যে ছেলে মেয়ে এআই কম্পিউটারে, সেই ছেলে মেয়ে এআই বোঝে না হয়তো ভালো করে, এডিটিং পারে না, পুরো এআই ভরসা দিয়ে দিচ্ছে, ভাই তুমি করে নে। এআই কি করছে? এআই আজুবা করে দিচ্ছে, ছেলেকে শাড়ি পরে দিচ্ছে। আর বলতে পারছেন কি বলতে চাইছি? ওই পাওয়ারকে এখনো মানুষ, হিউম্যান মাইন্ড এখন ডিসকভার করতে পারেনি। যেই জোনে আমরা থাকি, যেই যুগে আমরা থাকি, সেই যুগের টেকনোলজিকে আমরা ডিসকভার করতে পারছি, কিন্তু ওই যুগে দাঁড়িয়ে বাবা মা যে হয়তো 1970 সাল, 1960 সাল, 1980 সালে পড়াশোনা করতো, সে এখনো কি বলছে কম্পিউটার শিখে লাভ নেই, গ্রাজুয়েশন করো। বলতে পারছেন কি বলতে চাইছি? মুক্ত মন করছে না, বদ্ধ মন করে দিচ্ছে। ওপেন মাইন্ডেড না আমাদের গার্জিয়ান না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই জন্য জেনারেশন আফটার জেনারেশন ওই জোনেই রয়েছে। এরা কেন জেনারেশন পর জেনারেশন সাকসেসফুল হয়ে যাচ্ছে? বিকজ অফ থিংকিং আলাদা। বলতে পারছেন কি বলতে চাইছি? গার্জিয়ানের সাথে সাথে আমরা সোসাইটির কথাই ইনভলভ হই। পাড়ায় মুখ দেখাতে পারছি না, পাড়ায় রাস্তা দিয়ে এই প্রফেশনাল ড্রেস কোড পরে বেরালে রাস্তার লোক চাটাচাটি করে। লোকে কি বলবে যদি জানতে পারে আমি স্মার্ট ভ্যালু করি? যদি লোকে আমাকে চিটিংবাজি বলে, লোকে যদি বলে আমি ভুলভাল লোককে শিক্ষা দিই, সোসাইটি ডিসাইড করে যে আমার স্মার্ট ভ্যালু করা উচিত কি উচিত না। সোসাইটি, এই সমাজ ডিসাইড করে দেবে যে আমার জীবনে কোন জায়গায় যাওয়া উচিত, কোন জায়গায় যাওয়া উচিত না। এটা একটা বন্ধ করে দেবে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি? কে সোসাইটি? কোন সোসাইটিতে আমরা আছি? সোসাইটিকে একটা পাওয়ার দিল কে ডিসাইড করে দেওয়া? আচ্ছা কোন সোসাইটিতে থাকি, চলো একটা ছোট ভিডিওর মাধ্যমে জেনে নিই সোসাইটির আজকে আসলি একটা বুঝে নিই।
যে সোসাইটিতে ছোট ছোট বাচ্চা মেয়ে রেপ হয়, যেখানে মার্ডার হচ্ছে, কালকে একটা ভিডিও দেখতে একটা 16 বছরের বাচ্চা মেয়ে রেপ হয়েছে, সে পুলিশের কাছে আছে, ডিআইজির কাছে আছে, দৌড়ে হেল্প চাইতে, পুলিশ তাকে আটকে দিচ্ছে যে হেল্প চাওয়া যাবে না, ডিআইজি ক্ষমতা বেশি, তুমি যেতে পারো। যে সোসাইটিতে যে রেপ করছে সে আজাদে ঘুরে বেড়াচ্ছে, যে চুরি করছে সে আজাদে ঘুরে বেড়াচ্ছে, যে বোম মারছে সে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, যে কারাপশন করছে সে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, যে চাকরিগুলো ছিনিয়ে নিচ্ছে সে রিল্যাক্সে আছে, আর যারা মানে শরীরে পস্তাচ্ছে, যারা চাকরি পাচ্ছে না, যারা মারা যাচ্ছে, সেটা নিয়ে কোনো আইন নেই, সেটা নিয়ে কোনো কানুন নেই, সেটা কোনো বিচার নেই। সেই সোসাইটি আমাকে বলে দিচ্ছে যে আমি ভুল আর তারা ঠিক। যদি স্মার্ট ভ্যালু করে কাউকে কম্পিউটার দেওয়া, যদি স্মার্ট ভ্যালু করে একটা গরিবের ঘরে 4 চাকা ঢোকানোর রাস্তা দেওয়া, যদি স্মার্ট ভ্যালু করে একটা গরিব ছেলে যা বাবা যদি রিক্সা চালাচ্ছে সে যদি কিছু বছর বাদে বিকাশ হতে পারে, তাহলে স্মার্ট ভ্যালু ভুল হোক, হাজারবার করবো কিন্তু স্মার্ট ভ্যালু করবো। যারা ধর্ম রচনার সঙ্গে যুক্ত তাদেরকেও তো উল্টো পাল্টা কথা বলা, যে কেউ তো নিজের নাম ঠিক করতে যায়নি। ভগবান কৃষ্ণের কি লাগে? 3টে চুটকি মালে 3টে যে সর্বমত্তক পাতাল 3টে ক্রিয়েশন, সে তো নিজের নাম ঠিক করতে যায়নি। সে তো বলেনি যে আমার সম্মানে লেগে যাচ্ছে। আমি বলতে পারছি কি বলতে? যারা যারা এক্সাইটমেন্ট থেকে ইনভলভমেন্ট আছে সবাই সাকসেস হয়ে যাবে, সবাই লাইফে ওই অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে স্মার্ট ভ্যালু সাকসেসটা পাওয়া যায়।
মেটাতে হবে, অফিস যেতে ভালো লাগে, তাদের সঙ্গে দেখা করতে ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে। আস্তে আস্তে স্মার্ট বোর্ডে ভালো লাগা শুরু হয়েছে, কিন্তু এই ভালো লাগাটাও কন্টিনিউ হয় না যখন তার লাইফে রং অ্যাসোসিয়েশন থাকে, সেটা ভুল অ্যাসোসিয়েশন হয়েছে। হোয়াট ইজ রং অ্যাসোসিয়েশন? কোন অ্যাসোসিয়েশনটা খারাপ? যেই অ্যাসোসিয়েশন আমার ড্রিম, আমার প্রফেশন সাথে কানেক্টেড না, সব খারাপ। যে অ্যাসোসিয়েশন আমার প্রফেশনের সঙ্গে কানেক্টেড, যে অ্যাসোসিয়েশন আমার প্রফেশন থেকে আমাকে সাকসেসফুল হওয়াতে কানেক্ট করবে, যে প্রফেশন থেকে আমার ড্রিমগুলো ফুলফিল করতে সাহায্য করবে, যে অ্যাসোসিয়েশন, সেটা বেস্ট। বাদে যা আছে সব খারাপ। বিশ্বাস করো, মানুষ মরে না বন্ধু বান্ধব না থাকে, আত্মীয় স্বজনের সঙ্গে কানেকশন না থাকে, মানুষ মরে না। আমি প্রাইম এক্সাম্পল, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে বিরক্ত হয়ে যেত, মুখ দেখলে আমার রাগ হতো, বেশিক্ষণ থাকলে আমি ঘর থেকে বেরিয়ে যেত, আর না এমন অ্যাটিটিউড করে বেরিয়ে। বন্ধু বান্ধব কেউ নাম্বার লিখেছিলাম, ইনভাইট করেছিলাম, বন্ধু হলে আসেনি, যেই দিন আসেনি সেই দিন মারা গেছে আমার। তারা বেঁচে আছে দুনিয়াতে, আমার বন্ধু হিসেবে বেঁচে। যে বন্ধু বিশ্বাস করে না সে কিসের বন্ধু? যে সম্পর্কে বিশ্বাস নেই, সম্পর্কের কোনো দাম নেই। আমার কোনো আত্মীয়-স্বজন নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি শুধু বুঝি স্মার্ট লোকজনকে, আমার অ্যাসোসিয়েট, আমার সিনিয়র, আমার কো অ্যাসোসিয়েট, ব্যাস। বাড়িতে মা আছে, দিদি আছে, তার সঙ্গে কানেকশন রাখতে হচ্ছে, সেটা আছে। ওই দুজনের সঙ্গে যেমন আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি মেম্বার কত, আমার ফ্যামিলি মেম্বারের হাতে গোনা দু তিনজন, বলতে পারছি আমি কি বলতে চাইছি, যেটাকে আসলে আমার ফ্যামিলি বলি। আদারওয়াইজ আমার ফ্যামিলি পুরো স্মার্ট। ইয়েস, কার আছে দুনিয়াতে এত বড় ফ্যামিলি? ডাকতে পারবো না কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে এত লোককে, পৌঁছাতে পারবে না অনেকে, এত বড় জায়গা তৈরি হয়নি, ওটাও কোনো কিছু একটা ভয় ভুল করে হলো। জন্মদিন পালন করছি, কোথায় বুক করতে হয়েছে তোমার ওই খেলার মাঠ জু ভারতী রমন, আমি এখানে কেক কাটছি, দেখতে পাচ্ছি দুনিয়াতে তো বড় কেক নিয়ে যায় সবাই খাবে, এত মানুষ স্মার্ট হতে আমাদেরকে চিনতে পারে। এর থেকে বড় ফ্যামিলি কি আছে, এর থেকে বড় লাইফ কি আছে? দরকার নেই ওরকম রিলেশন, দরকার নেই। শুধু মানুষ তো মূর্খ, মানুষ চুজ করে কাকে। ওই ছোটবেলা কাউকে ফ্রেন্ডশিপ প্যান্ট পরিয়েছিল, ওই ছোটবেলায় কেউ ওকে গ্রিটিংস কার্ড দিয়েছিল, ওই জন্মদিনে কেউ ওকে উইশ করে দেয়। কেন উইশ করে দেয়? জানেন ওকে উইশটা করে, কারণ ও যদি উইশ করতে ভুলে যায় পরের বছর ও পারে। এই বন্ধু লাইক মারলে ওই বন্ধু লাইকের অপেক্ষা থাকে, না করলে কোনো কেউ লাইক মারলে না কোনো ঠিক আছে, পরের বার থেকে তো ও লাইক করবে। ও এভাবে হাত তুলে রয়েছে, কারণ বাইসেপস নেই, কাঞ্চন মল্লি করতে গেছে বডি বিল্ডার। ও ছবিতে গিয়ে বলছে ও কি লাগছে কেন বলছে, ও চাইছে তুমি ওকে বলো। ওই বন্ধু বান্ধব আমাদের লাইফে ভগবানের দয়ায় স্মার্ট ভ্যালি এমন একটা প্রফেশন, তুমি যতগুলো লাইক পাবে সবাইকে না দিলে ওরা তোমাকে লাইক করবে, মানুষের দাম নেই। আজকে তুমি আমাকে চেনো, তুমি আমার কথা শুনছো, তুমি হতে পারে কালকে আমার ফটো লাইকটা মারবে, বিকজ অফ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু সম্মান তৈরি করে, স্মার্ট ভ্যালু রিলেশন তৈরি করে। যে রিলেশন নিজে তৈরি হচ্ছে না মানে সেই রিলেশন স্বার্থহীন রিলেশন। যে রিলেশন নিজে তৈরি করতে হয় সেই রিলেশন স্বার্থযুক্ত, স্বার্থের রিলেশন থেকে না। স্মার্ট ভ্যালু রিলেশন তৈরি করে স্বার্থহীন রিলেশন, যে রিলেশন আজকে আছে কালকেও থাকবে, যতদিন তুমি স্মার্ট ভ্যালুতে আছে যুগ যুগ ওই রিলেশন। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? ভুলভাল অ্যাসোসিয়েশন বেশি লাভ কি? মানুষ তো ভাবতে হবে, আর যারা ভাবতে হবে না তারা এর পরে স্টেপে চলে আসবে, ইনভলভমেন্ট থেকে চলে আসবে অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন লেভেল। এবার স্মার্ট ভ্যালু আস্তে আস্তে সে অ্যাডিক্টেড হচ্ছে, আস্তে আস্তে স্মার্ট ভ্যালু লাগছে, কানেক্ট হয়ে গেছে। এবার ট্রেনিং যেখানেই হোক চলে যায়, ট্রেনিং হচ্ছে, একই ট্রেনিং বারবার নেয়,
ভালো লাগে, এবার ট্রেনিং নিচ্ছে, ও শোনার জন্য এবার ট্রেনিং নিচ্ছে, ও দেওয়ার জন্য, দেখতে পায় মাঝে মাঝে নিজেকে স্টেজে, চোখ বন্ধ করে কল্পনা করে আমিও উঠবো, এই ব্লেজারটা পরবো, এইভাবে আমিও ঢুকবো, আমি ঢুকলে এরকম হবে, আমার ভিডিওটা যখন চলবে, আস্তে আস্তে নিজেকে দেখতে পাচ্ছে স্মার্ট পোশাক। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি? এবার ও ট্রেনিং নিতে ওকে বলতে লাগে না, ও আগে প্রেজেন্ট। ট্রেনিং এবার ও রেকর্ডিং করে, লিখে রেকর্ডিং করে, মাঝে মাঝে চালিয়ে চালিয়ে শোনেও। অন্যরা ওখানে ছাপে গান শুনে বেড়ায়, এ খুঁজে খুঁজে বিকাশদার ভিডিও দেখতে পারে। ভালো লাগা শুরু হয়ে গেছে স্মার্ট। তার মানে কি স্মার্ট মানে পাগল হয়ে গেছে না? এখন ওটা হয়নি, এখন ভালো লাগছে। আস্তে আস্তে স্মার্টফোনের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে, মানে নেশাগ্রস্ত হচ্ছে, থাকতে চায়, নিজের দিকে থাকতে চায়। যদি 1 সপ্তাহ ট্রেনিং না হয়, সিনিয়রকে বলে দাদা ট্রেনিংটা তাহলে কবে হবে? মানে এখন কেমন আধুরা লাগে স্মার্টফোনের মহলটা না দেখে। অফিস জ্বর হলেও, শরীর খারাপ হলেও যে কোনো কাজ হয়তো হবে না, কিন্তু অফিসে এসে পৌঁছে যায়, কারণ অফিসটা না করে কেমন একটা লাগে, ফিলিং আসে, মনে হয় না জীবিত আছে। দেখতে হবে, দাদার সঙ্গে দিদির সাথে কথা না হলে মনটা কেমন বিচলিত হচ্ছে। হয়তো আজকে পুরো 1 সপ্তাহ আগে বাবা মার সাথে কথা হয়নি, কোনো ফারাক পড়ে না, কিন্তু দিনে একবার ওই দাদার সঙ্গে বা টিমের সাথে কথা হয়নি, কেমন একটা হচ্ছে। বলতে পারছেন কি বলতে চাইছি? অ্যাডিকশন লেভেল। এই অ্যাডিকশন লেভেলে টাইম কাটাতে 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 নিজের মধ্যে একটা জোন তৈরি হবে, স্মার্ট ভ্যালুতে বিলিভ চলে আসবে যে না, স্মার্ট ভ্যালু থেকে সব পসিবল, ফেথ সব পসিবল, সবকিছু পাওয়া যাবে স্মার্ট ভ্যালু থেকে। এবারও জার্নি স্টার্ট, এবারও কাজ করে, সিনিয়রের কথা নেই, আর নিজে গেলে এখনো কার ফোন করে তুলতে হয় না, এখনো কাজের প্রবলেম হয়, এখনো কাজে সে রিজেকশন পায়, বাট ওকে বারবার বোঝাতে হয় যে এভারেজ গেমটা কি, ওকে বারবার বোঝাতে হয় না যে কাজটা করে যেতে হবে আরো কটা দিন। এখনো আস্তে আস্তে নিজের ইচ্ছায় কাজ করতে পারছে, এখনো মাঝে মাঝে প্ল্যানিং করতে শিখেছে, হয়তো ভুল হয় প্ল্যানিং, কিন্তু বারবার চেষ্টা করে। হয়তো এবারও আগে যখন ওকে বলা হতো ড্রিম লিস্ট বানাও, ও নামটা লিখেছিল বাই প্রেসারে, এখন যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কাউকে সানগ্লাস পরে দেখতে বলা হয়েছে, এখন যদি কোনো একটা বাইক থেকে নিনজা হায়াবুসা, ওরা মনে হয় আমিও কিনবো। ও এখন ইনস্টাগ্রামে যখন ঘুরে সার্চ করে, স্ক্রল করে, তখন বাইকের ভিডিও দেখে, কারের ভিডিও দেখে, মার্সিডিজের ভিডিও দেখে, মনে হচ্ছে যে আমারও আসবে। সব পজিটিভের সঙ্গে নেগেটিভ যুক্ত। এই যখন রিজেকশন পায়, বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে, যখন রিজেকশন পায়, এজন বাড়িতে দিনের পর দিন বকাবকি শোনে, এই যখন তাকে তার টিমে কজন কাজ করছিল, তারপর থেকে এই ছেলেটা হয়তো আজকে একটু লেট করে অফিসে এসে বা কাজ করেনি, তখন ওর মনে হবে বাট আমার কি হবে, তখন ও সেভ করে মার্সিডিজ ভিডিওটা কাজ করে আনসার করে দেয়। তখন ওর বাইকটা দেখে মনে হয় আসবে, কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসে কবে আসবে। আগে বুঝে নিয়েছিল যে 2025 কিনতে হবে, 2027 কিনতে হবে, 2030 কিনতে হবে, এখনো কিনবে জানে, ডেটটা খুঁজে পাচ্ছে ইনস্ট্যান্ট। লাইফটাকে পুরোপুরি হারিয়ে যায়নি, বিশ্বাস আছে, ওই মুহূর্তে ধোঁয়াশা হয়ে গেছে রিজেকশন, ওই সপ্তাহে কাজটা একটু কমে গেছে, একটু হাঁপিয়ে গেছে, লোকের চাকাচাকি খেয়ে থমকে গেছে, হারেনি, জিতবেও জানে, থমকে গেছে, সিনিয়র হয়ে গেছে। তো মাঝে মাঝে সিনিয়র তাকে বকাবকি করে, আর একটু থমকে যায়, মনটা একটু খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় কেউ কি নেই যে আমাকে বুঝবে, আমি কাউকে বোঝাতে পারছি না আমার মধ্যে কি চলছে। ওই তখন এই ফেসবুকের ভিডিওগুলো মনে হয় সত্যি যে তোমার পাশে আর কেউ নেই, রাতের অন্ধকারে তোমার বালিশের পাশে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি। তখন এই গান, এই কথাগুলো শুনে মনে হয় তুই আমার সব। রাতের বেলা তার চোখের জল পড়ে, কিন্তু স্মার্ট হলো নেই পড়ে, অন্য কিছু নিয়ে পড়ে না। একটা মানুষ মেয়েকে নিয়ে কাছে, ছেলেকে নিয়ে কাছে, ও স্মার্ট হলো নেই না, চায় না, ও বুঝতে পারছে না যে বীজটা বড় হচ্ছে, কিন্তু হচ্ছে, ও বুঝতে পারছে না, ও ফল দেখছে, কিন্তু ফলটা যে অন্তিম পর্যায়ে সেটা বোঝে না, যে গাছ বীজ হয়, বীজ থেকে অঙ্কুরিত হয়, ওখান থেকে শিকড় হয়, ওখান থেকে চারা হয়, চারা থেকে বড় হয়, বড় হওয়ার অনেক বছর বাদে ফুল ফলে,
তারপর থেকে ওখান থেকে বোল আসে, তারপর ওখান থেকে আম হয়। প্রত্যেকবার বোল আসলে যে আম হয় সেটা জানে না, ঝড় আসলে হতে পারে বোলটা পড়ে যেতে পারে, মানে একটুর জন্য হয়তো মিস হয়ে যেতেই পারে, পুরো ডিডি কনফার্ম বাট পুরো ডিডি কনভার্ট টাকা দেবে সাইবার ক্যাফে থেকে নোটা, মানে আমি বলতে ছিল জোরে কাগজ চেক চলে এসেছি বলে এই বছরই আসলো কাগজ। গত বছর কি বলছে চাষায় ঘরে আসা ফসল আর বলে না, আমরাও চাষা ফসলটা বলছে না কষ্ট তো লাগবে, মেহনত আছে না। ড্রিম থেকে চারটিখানি বিষয়, চারটিখানি বিষয় হলো 150 কোটি মানুষ দেখতে পারবো। গত বছর কি বলতে সবাই যদি স্বপ্ন দেখতো তাহলে সবাই স্মার্ট হলে করতো, সবাই যদি স্মার্ট হলে করতো ভারতবর্ষে না ইউনিভার্স অত বড় হল নেই সবাইকে ঢোকানো, সবাই তো করে না কিন্তু খারাপ লাগবে, একটু হাঁপিয়ে যাবো, একটু মাঝে মাঝে মনে হবে না, ছেড়ে দেওয়ার আগে লাইফে কিছু মানুষ চলে আসবে যে তোমাকে বুঝিয়ে দেবে যে আমি পারলে তুইও পারবি। ওরকমই একটা মানুষের আমরা ভিডিও দেখবো, ভালো করে ভিডিওটা অবজার্ভ করবে যে লাইফে যদি এরা পারছে তাহলে আমরা কেন পারবো। প্রবলেম সবার লাইফে, কারো লাইফে বেশি আছে তোমার আমার, কেউ লাইফে হয়তো বেশি রিজেকশন দিয়েছে, কেউ লাইফে হয়তো তাকে পুরো সমাজ তাকে একখানা করে দিয়েছে যে এর দ্বারা পসিবল, এটা লাইফটা বন্ধ করে দেবে, পুরো সমাজ এটা চাইছে না, পুরো সমাজ একে নেগলেক্ট করে দেয়, মাঝে মাঝে আমাদেরও করে দেয়, কারোর কাছে পুরো সমাজ পুরো দুনিয়া, কারোর কাছে সমাজ তার আশেপাশে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তারা যদি একটা প্রাইম এক্সাম্পল হয়ে যদি লাইফে কিছু করতে পারে আমাদের পক্ষেও করা উচিত। Give me your worst move. Give me the area nobody wants. This is a physically demanding job. You're, well, critical. My name is Bill Porter, and I would like to take a moment of your time to tell you about some of the many fine pots and sprouts, Bill. The trees in our catalog. কি বললো যে আমাদের মতো যেই মার্কেটে কেউ স্মার্ট ভ্যালু করে না, যেই মার্কেটে চারদিকে তাকালেই সবাই চাকরি করছে, টাইম মেডিং করছে, যেই মার্কেটে কেউ অ্যাকসেপ্টেন্স আমরা দেখতে পাচ্ছি না, ও চেয়েছে যে আমাকে এরকম একটা জায়গা তো দিয়ে দিন যেখানে কেউ নেই, আর একটা সুযোগ তো দিন যেখানে কেউ যাচ্ছে না, লাইটটা বন্ধ করো, যেখানে কেউ যাচ্ছে না, যেখানে কেউ নেই, একটা সুযোগ দিন। আমরা ভগবানের কাছে চাইছি একবার আর একবার, এও একটাই সুযোগ চাইছে, এর প্রথম সুযোগটাই লাস্ট বার, আমাদের কাছে বারবার সুযোগ আছে, বললাম না আমরা একটু বেশি লাকি। ভাই স্টার্ট করুন। I really don't need it, but I respect what you're doing so much. Here, I'd like to help you. Oh, please take it. The unit fire remover. Experience the greatest value in our country. And at $3.85 a buck, you have 2 and a large bleach. where did you do this? No, it can't be easy. It's only been 4 days. I understand, but the average, you're gonna have to get at least. I'm building. It takes time. I know that. But give me to the end of the month. Why didn't you come? Lee, you have something wrong. I'm a very man. Man, now where you to? What's he doing? He's a salesman. Seriously. Bill Porter. Bill Porter, salesman of the year. I'm not saying a salesman. My father was a salesman. I wish he could be here. And my mother, who taught me patience and persistence.
কিন্তু একটা সুযোগ পেল, একটা সেল পিরিয়ড। অনেকদিন ধরে স্মার্ট ভ্যালু করছি, অনেককে ইনভাইটিং করেছি, অনেকে রিজেক্ট করে গেছে, অনেকে নো বলে গেছে, অনেকে বলে গেছে স্মার্ট ভ্যালু দিয়ে কিছু হবে না, অনেকে বলে গেছে এই জায়গাটা আমি কাজ করবো না। কিন্তু একটা সুযোগ, হতে পারে ছেলে বা হতে পারে একটা মেয়ে, যার সঙ্গে হতে পারে স্ট্রেঞ্জার পরিচয়, যার সঙ্গে হতে পারে ফেসবুকে পরিচয়, যে বললো যে না দাদা আমি কাজটা করবো, একটা মানুষ জয়েন করলো, মনে মনে হলো না আমার দ্বারা হতে পারে, আমার একজন কি মিস বলতে পারছি কি করতে ওই একটা দিনে একটা আশা তুলে দেয় যে না আমার রেডি পড়ে, আমার হয়তো হবে। এই ফিলিংটা প্রথম ক্লাস থেকে রেডি পড়া তখন আসবে। কিছুটা দিন রিজেকশন খাওয়ার পরে যখন মনে হচ্ছিল যে কবে কবে প্ল্যান সবাই আসছে না, ইনভাইটিং হচ্ছে, ডিডি করছে না, যখন ডিডি চাইছি হচ্ছে না যদি একজন মানুষ জয়েন করে যায় মনে হয় এবার তাহলে আমিও সবার মতো না, আমি আননেসেসারি না, আমারও হয়। এতদিন যখন হচ্ছিল তখন একে দেখছিলাম ওকে দেখছিলাম, সবার হচ্ছে আমার এবার হয়েছে, এবার মনে হচ্ছিল হবে। আর ওই সময় একটা বিশ্বাসের হাত ছিল, মানুষটাকে দেখলাম বিরাট রিপোর্ট, মানুষটাকে তার মা একটা স্যান্ডউইচ দিল, স্যান্ডউইচের মধ্যে লেখা ছিল পার্সিস্টেন্স, ধৈর্য। হঠাৎ করে তোমার একটা ট্রেনিং শুরু, ট্রেনিং এর মধ্যে বলে দেওয়া হয়েছে ধৈর্য ধরতে হবে 5টা বছর চোখ কান বন্ধ করে কাজ করবে। ওই ট্রেনিং কারোর কাছে মা হিসাবে আসবে, কারোর কাছে ট্রেনিং হিসাবে আসবে, কারোর কাছে ভগবানের আশীর্বাদ হিসাবে আসবে, কোথা থেকে আসবে সেও বুঝতে পারবে না, কিন্তু মেসেজ তার কাছে পৌঁছে যাবে যে ধৈর্যটা ধর। আর ধৈর্য যখন তুমি ধরবে তখন তুমি দেখতে পাবে একটা আশার আলো, যে তুমিও কিছু করতে পারো, তুমিও এগোতে পারো, তোমারও আর কাজ হবে, কাজ হতে 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 তুমিও আস্তে আস্তে বড় জায়গায় যাবে। কিন্তু তুমি একটা প্রকৃতির নিয়ম ভুলে গেছো যে সূর্য ওঠার আগে মুহূর্তটা অন্ধকার সবথেকে বেশি হয়। যখন ওর লাইফে ভালো কিছু হচ্ছে তখন হঠাৎ করে ওর বসকে বললো যে না তোমাকে এই কাজটা করতে দেওয়া যাবে না, তুমি পারছো না। হঠাৎ করে মনের মধ্যে থেকে একটা আওয়াজ আসবে যে অনেকটা দিন তো হলো, তোর কি আর হবে, তুই কি আর পারবি, 2 মাস তো হয়ে গেল, 6 মাস তো হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তুই কি আর পারবি। আরেকটা মন বলে উঠবে যে আরেকটু সুযোগ দাও, আরে আমি করে দেখাবো। মনের লড়াই স্মার্ট ভালো দুটো মানুষ লড়ে না, স্মার্ট ভালো দুটো মন লড়ে। একটা মন যে সবার কথা শোনে, আর একটা মন যে ট্রেনিং এর কথা শোনে, একটা মন যে সবাইকে দেখে বেড়ায়, আর একটা মন যে সিনিয়রকে দেখে বেড়ায়, দুটো মনের লড়াই। সে সুযোগ চাইবে, সে বারবার বলতে একটা অপশন দাও। লাইফে কি বললাম, গভীর অন্ধকার সূর্য ওঠার আগে আরো প্রবলেম আছে, বাড়িতে কোনো একটা প্রবলেম চলে আসতে পারে, হেলথের প্রবলেম চলে আসতে পারে, তোমার মনে হবে এবার আর কি করবো, মানুষটা কি বলবো, ওর মার অভ্যাস চলে গেছে, ওর মা বুঝে যাচ্ছে অ্যালজাইমারের রোগ, মানুষটা মা বলছে কি আমি আর পারছি না, আমি আবার তোর উপরে বোঝা হয়ে যাচ্ছি। ছেলেটা হাসতে হাসতে কি বললো, তাহলে এখন আমরা সমান সমান বল, এতদিন আমি তোমার উপরে বোঝা ছিলাম, এবার তুমি আমার উপরে বোঝা। আরে আমার কর্তব্য একদিকে ক্যারিয়ার, আমার কর্তব্য একদিকে ফ্যামিলি, দুটোর মধ্যে কারোকে ছেড়ো না, দুটোকে ধরে চলো। ফ্যামিলির জন্য তুমি স্মার্ট ভ্যালু করছো, মাথায় রাখবে স্মার্ট ভ্যালু ছাড়া ফ্যামিলি কিছু পেতেও না। মানুষ স্মার্ট ভ্যালু ছেড়ে দিচ্ছে ফ্যামিলির প্রবলেম দেখে, সে কিন্তু ফ্যামিলির প্রবলেম দেখেনি। পরিস্থিতি খারাপ হবে, তোমার আমার হাতে নেই পরিস্থিতি খারাপ কি করা, সবার লাইফে হচ্ছে এটা ভগবানের নিয়তিতে লেখা আছে। কে কখন আসবে, কে কখন যাবে, কার কোন শরীর খারাপ হবে, কার কোন শরীর ভালো হবে, কার অবস্থা ভালো হবে, কার অবস্থা খারাপ হবে, কেউ লিখে রাখেনি, আগে থেকে লেখা। তুমি আমি চাইলেও ভগবান হতে পারবো না, বদলাতে পারবো না। কৃষ্ণর এত পাওয়ার থাকার পরেও ও চাইলেও আটকাতে পারতো, গান্ধারী সাপ আটকায়নি, নিয়তিতে লেখা। কর্ম এত পাওয়ারফুল, তারপরেও কি নিয়তি বাইরে যেতে পেরেছে। ওই মহাভারতের যুদ্ধে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার কৃষ্ণের পরে যদি কেউ থাকে ভীষ্ম পিতামহ, যে ভগবান বিষ্ণুর অবতার, পরশুরামকে হারিয়ে ফেলেছিল নিজের ক্ষমতায়, তাকেও কিন্তু তীরের বাণে শুয়ে দাঁড়িয়ে হয়েছিল। নিয়তিতে লেখা, হারবো না, জিতেই ছাড়বো, কৌরবকে জেতাবো। হঠাৎ করে নিয়তি চলে আসলো, আগের যুগের কিছু, আগের লাইফের কিছু করার ফল পেয়ে গেল। বলতে পারছেন কি বলতে চাইছি? আমরা হয়ে যাই ভগবান হতে, বাড়ির প্রবলেম একা সলভ করবো, লাইফের প্রবলেম একা সলভ করে দেবো। বাবা আমার শরীর খারাপ, ডাক্তার হয়ে গেছে হঠাৎ করে, আমি একাই বাবা মাকে ঠিক করে দেবো। আত্মীয়র প্রবলেম আমি ঠিক করে দেবো, সব আমি ঠিক, নিজেকে ভগবান মানে ভগবান মানে প্রবলেমের জায়গায় প্রবলেম থাকে, তোমাকে তোমার মাইন্ডটা কন্ট্রোল করে, তোমাকে তোমার কর্ম করে দিতে হবে। কর্মে তোমার পারপাস থাকতে হবে, পারপাস থেকে রিমুভ করে চলে যাবে।
কাজ করে কাজ করতে 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 একটা সময় সেলস রেসপন্স অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেল। কাজ করতে 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 হতে পারে লাইফে অনেক প্রবলেম আসবে, আপস এন্ড ডাউন আসবে আসবে আসবে, হতে 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 রিজেকশন পেতে 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 হঠাৎ করে একদিন তুমি চোখ খুলবে, চোখ খুলে তুমি দেখবে বাইরে তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি কালো কালার একটা ব্লেজার পরে সে জায়গায় যাচ্ছ, জায়গায় ঢোকার আগে তুমি দেখতে পাচ্ছ মানে বড় অক্ষরে লেখা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে তুমি আর সিঙ্গেল না, আজকে তুমি ক্রাউন, ওই জগৎ তোমার। এখনো কেন বাবা মার কথা বুঝতে পারছে না? আরে বাবা মার জন্যই তো করছি, তাহলে বাবা মা
তারা তোমার উপর বিরক্ত হয়েছে, বুঝতে পারছো খারাপ লাগছে, আর এদের জন্যই তো সবকিছু। এরাই আমাকে বুঝছে না, খারাপ তো লাগবে, জেনুইন ব্যাপার, সবার খারাপ লেগেছে, যারা যারা সিনিয়র আছে সবার খারাপ লাগে, তোমার সামনে দেখায় না, আর সিনিয়র দেখানো না, সিস্টেম শেখায়নি সিনিয়রকে তার কষ্ট দেখাতে। তারও খারাপ লাগে, তারও বাড়ি আছে, তার বাড়িতেও প্রবলেম আছে, তারও খারাপ লাগে, তারও হেলথ আছে, তারও হেলথ খারাপ হয়, তারও লাইফ আছে, তার লাইফে প্রবলেম আছে, তারও হার্ট আছে, তারও হার্ট ব্রেক হতে পারে, তারও মন ভাঙতেই পারে, তাকে অনেক লাইফে অনেক জার্নি করতে, তাকে এরকম এরকম ডিসিশন নিতে হয় যে ডিসিশনগুলো হয়তো সিস্টেমের জন্য ঠিক নয়, যে তাকে বাধ্য হয়ে নিতে হয়েছে, তার জন্য হতে পারে বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে তাকে ছাড়তে হয়েছে, তারও হতে পারে কোনো একটা সব কর্নার আছে, তাকে ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? কারণ তার ভিশন চলে এসেছে, সে নিজের স্বার্থের কথা হবে না, সে শুধু নিজের একার ইমোশনের কথা হবে না, সে এখন সবাইকে নিয়ে ভাবতে শুরু করেছে, তাহলে তার লাইফেও পেন আছে, তার লাইফে প্রবলেম আছে, সে বুঝে গেছে স্মার্ট ওটা ইমোশনের জন্য যদি করতে হয় তাহলে এমন একটা ইমোশনের জন্য করো যে ইমোশনের জন্য পারপাস যুক্ত আছে, যে ইমোশন সমাজের জন্য করতে হবে, যে কর্ম সমাজের জন্য হবে, যে পারপাস সমাজের হিতের কথা বলতে হবে, যেখানে একার স্বার্থ থাকবে না, যেখানে সবার স্বার্থ থাকবে, যেখানে কারো উদ্ধার থাকবে, যেখানে যে কারো উন্নতি থাকবে, সে এখন নিজের কথা হবে না, খারাপ কারো লাগে। সে বুঝে গেছে লাইফে এখন এই দুনিয়া যদি সার্ভাইভ করতে হয় তাহলে এখন তাকে একটা বস্তু পাওয়াতে হবে, যে বস্তুতে এই দুনিয়া চলছে, তাকে এখন ইনকাম করতে হবে, তাকে টাকা কামাতে হবে। সে জানে স্মার্ট ওটা ইমোশনের জন্য করা উচিত, স্মার্ট ওটা ভালোবেসে করতে হবে, কিন্তু সে এখন টাকাও কামাতে চাইবে, আর যখন মানুষ কোনো একটা জিনিসের প্রতি আসক্ত হয়ে দৌড়াবে তখনই প্রবলেম বেশি আসবে। কারণ আসক্তিতেই তো বাধা আটকে আছে, আসক্তি তো মানুষকে ওপেন করছে, আসক্তি মানুষকে ক্লোজ করে দিচ্ছে। আগে যেমন সে স্মার্ট ভ্যালু কত ট্রেনিং নিয়ে ভালোবাসতো, এখন সে স্মার্ট ভ্যালু করে ট্রেনিং নিয়ে ভালোবাসে, কিন্তু সপ্তাহ শেষে আবার টাকার হিসাবটাও করছে, করা দরকার অবশ্যই, কিন্তু কোনোভাবে যদি তার ভালোবাসার কানেকশনটা নেই, এখন শুধু সে অবজার্ভার শুধু অন্য কিছু খুঁজে বেড়াচ্ছে। যে বিশ্বাস করে, নিজের প্রতি বিশ্বাস করে, যে স্মার্ট বোর্ডকে ভালোবেসে স্মার্ট বোর্ডটা করে গেছে, যাকে এখন বিশ্বাস করে 10 জনের টিম, 20 জনের টিম, 100 টিম, 500 টিম হয়েছে, সে এখন প্রত্যেকটা মুহূর্তে শুধু রেজাল্ট দেখে বেড়াচ্ছে। দেখা উচিত, কিন্তু কোনো কিছুই বেশি হয়ে গেলে সেটা খারাপ হয়ে যায়। সে এখন প্রত্যেক মুহূর্তে চেক করছে তার কাজ অনুযায়ী তার রেজাল্ট আসছে না কেন, তার রেজাল্টটা কমছে কেন, সে আবার যে জিনিসটা থেকে বেরিয়ে এসেছিল সেই ডিসবিলিভটাকে আবার যাত্রা ধরে নিচ্ছে। একদিন সমাজ তাকে ডিসবিলিভ করতো, এখন সে নিজেকে নিজে ডিসবিলিভ করছে। যে ক্রাউনটা দেখে সে স্মার্ট বোর্ডে অ্যাট্রাক্টেড হয়েছিল, সেই ক্রাউনটা সে এখন ভাবতে ভয় পাচ্ছে। কেন? কারণ তার এই সবটা প্ল্যানটা মেনে নেয়। সে ভুলেই গেছে যে স্মার্ট বোর্ডে একদিনে খেলা না, স্মার্ট বোর্ডে দুদিনে খেলা না, স্মার্ট বোর্ডে লাইফ টাইমে খেলা। স্মার্ট বোর্ডে জীবন যাপন করে যাওয়া, জীবন পর্যন্ত করে যাওয়া, মৃত্যু পর্যন্ত স্মার্ট বোর্ডে করার জিনিস। তাহলে কেন আমি এখনের কথা অবশ্যই ভাবো, টার্গেট অবশ্যই থাকা উচিত, কিন্তু টার্গেট নিজের লাইফ থেকে করো, স্মার্ট বোর্ড থেকে টার্গেট করো। যেই টার্গেট তোমাকে স্মার্ট বোর্ড থেকে দূরে করে দিচ্ছে সেই টার্গেট নিয়ে নাও। স্মার্ট টার্গেট কেন? টার্গেট এই জন্য যেখান থেকে তুমি স্মার্ট ভ্যালুকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারো, যেখান থেকে তুমি পুরো দুনিয়াকে বলতে পারো যে স্মার্ট ভ্যালু কি দিতে পারে। আমি বলতে পারছি কি বলতে চাইছি। টার্গেট নিজেকে বড় করা, স্মার্ট ভ্যালুকে বড় করা। কিন্তু টার্গেট নিতে নিতে আমি স্মার্ট ভ্যালু থেকে দূরে চলে যাচ্ছি। ডিলিট টার্গেট নিয়ে নিয়েছি, টাকার টার্গেট নিয়ে নিয়েছি, ইনকামের টার্গেট নিয়ে নিয়েছি, প্ল্যান শট টার্গেট নিয়ে নিয়েছি। ওইটা আসছে না বলে আমি কোথায় আরো ওপেন মাইন্ডেড হয়ে সিনিয়রের সাথে বসবো, কাজ নিয়ে বসবো, প্ল্যানিং নিয়ে বসবো, থিংকিং নিয়ে বসবো, আমি কি হচ্ছে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছি, সলিউশন ভাবছি না, প্রবলেম হচ্ছে। আমি বলতে পারছি আমি কি বলতে চাইছি। আমি তখন ভাবতে শুরু করে দিচ্ছি কি এখন আমার কাছে কোনো অপশন নেই। এখন যদি আমি স্মার্ট রোডে যদি আমার হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে? বাইরের মার্কেটে আমি কিভাবে ঢুকতে পারবো? সেই বন্ধু বান্ধবদের কাছে কিভাবে ফেরত চলে যাবো? ওই বললাম না কিছু মানুষ ভগবান চলে আসে, ওই এখন বাইরের মার্কেটে ভগবান হচ্ছে, এখনো বাবার সব প্রবলেম চলে। এখন হঠাৎ করে মনে হয়েছে বাবার বয়সটা তো অনেকদিন হলো, বাবাকে আর ইনকাম করতে দেওয়া যাবে, মানে একদিন বাবা ইয়াং ছিল। হঠাৎ করে তার মনে হচ্ছে মার তো এবার এসতে হয়েছে, মাকে আর কাজ করতে দেওয়া যাবে না। হঠাৎ করে সেই মা বাবাকে কাজ করতে
বসিয়ে দিয়ে নিজের মাথায় পুরো হেডেক দিয়ে দিয়েছে। আচ্ছা বস, চাকরি করবে কি করবে? তুমি ডক্টরের জন্য পড়াশোনা করতে, তুমি যদি আইআইটির জন্য পড়াশোনা করতে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করতে, তাহলে তুমি কি করতে? তুমি যদি পিএইচডি নিয়ে পড়াশোনা করতে, তাহলে তুমি কি করতে? করছে না তো? ইয়েস অর নো? করছে? আইপিএল এ মানুষ খেলছে না, 28 বছর বয়সে প্রথমবার নামটা ড্রাফট হচ্ছে। তার আগে সে রঞ্জি খেলে যাচ্ছে, এই খেলে যাচ্ছে, ওই খেলে যাচ্ছে, ইনকাম করছে না, তাহলে খেলছে। ইয়েস অর নো? তাহলে বাবা আমাদের বয়স হয়নি? বিরাট কোহলির বাবা এক্সপায়ার করে যায়, বিরাট কোহলি তাও রঞ্জিতে ম্যাচ খেলছে, ওই বিরাট কোহলির জন্য হাততালি মারছি। আর এইদিকে যদি বাবার যদি একটু শরীর খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি লাভ স্মার্ট ভ্যালু করে যাই চাকরি করতে 10,000 টাকা হলেও তো পেতাম, বাবাকে হয়তো কাজ থেকে বসিয়ে দিত। বিরাট কোহলি থেকে মোটিভেট হয়, কিন্তু বিরাট কোহলি হতে চায়। ওই কথা হিসেবে ভগৎ সিং ভালো, পাশের বাড়িতে নিজের বাড়িতে সে ভুলে যায় দুনিয়াতে তার কোনো ভ্যালুই নেই। আর এই দুনিয়াতে এরকম একটা জিনিস যে আছে ভগবানের থেকে বেশি পাওয়া। ভগবান বিশ্বাস তারাই করে যাদের মধ্যে বিশ্বাস আছে, যাদের মধ্যে শুদ্ধতা আছে। আদারওয়াইজ আজকের দিনে ভগবানকেও মানুষ টাকার দ্বারা কিনে নিচ্ছে। ইয়েস অর নো? ভগবানের আশ্রয় করেও সে ভিআইপি এন্ট্রি পায় যার টাকা বেশি। মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়। সে ভুলে গেছে যে টাকাটাই দুনিয়ার সবথেকে বড় পাওয়ারফুল জিনিস হয়। তো লাইটটা বন্ধ করে দেবেন। টাকাটাই যদি দুনিয়ার সবথেকে পাওয়ারফুল জিনিস হয়, টাকা কামানো সবথেকে বেস্ট জায়গা কিছু। টাইম ট্রেডিং না টাইম কম্পাউন্ডিং? শুনতে পাচ্ছেন? টাইম ট্রেডিং না টাইম কম্পাউন্ডিং? আরে টাইম কম্পাউন্ডিং যদি বেস্ট হয়, তাহলে কোন টাইম কম্পাউন্ডিং বেস্ট? নিজের বিজনেস খোলা না নেটওয়ার্ক মার্কেটিং? না নিজের বিজনেস করতে গেলে ফান্ডিং লাগবে, নিজের বিজনেস করতে গেলে ম্যানপাওয়ার লাগবে, নিজের বিজনেস করতে গেলে নলেজ লাগবে, নিজের বিজনেস করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, প্রোডাক্ট লাগবে। আর একদিকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আমার নিজের ইনভেস্টমেন্ট লাগবে, নিজের টাকা লাগবে না, প্রোডাক্ট আমার নিজেকে তৈরি করতে হবে না। কোনটা বেস্ট? টাকা বা বিল্লা আপনারই হওয়া বেস্ট না নেটওয়ার্ক মার্কেটিং করা বেস্ট? শুনতে পাচ্ছেন? কোনটা করা বেস্ট? আরে নেটওয়ার্ক মার্কেটিং করা তো বেস্ট। তাহলে কোন কোম্পানিতে করা বেস্ট? যে কোম্পানি 2019 সালে এসেছে, 2020 সালে এসেছে, 2022 এসেছে, না যে কোম্পানিটা অল ওভার ওয়ার্ল্ডের একমাত্র কোম্পানি যে 25 বছর কমপ্লিট করে সেখানে 52 লাখ মানুষ তোমাকে আমাকে ছাড়াও আছে। কোনটা বেস্ট? অবভিয়াসলি স্মার্ট ভ্যালু বেস্ট। ইয়েস স্মার্ট ভ্যালু বেস্ট হয়, তাহলে স্মার্ট ভ্যালু তো কোন টিমটা বেস্ট? আরে না লাকি বিকাশ টিমে অনেক টিম আছে, তাহলে কোন টিমটা বেস্ট? সেই টিমে আমি আছি। তাই দিন বিকাশ থেকে হলে পাচ্ছি, এর থেকে আর বেশি কি চাই? মানুষ যাকে দেখতে পাচ্ছে না তাকে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি। এর থেকে বেস্ট কি হতে পারে? মানে টাকা আমার কাছে, প্ল্যাটফর্ম আমার কাছে, কোম্পানি আমার কাছে, সব আমার কাছে, তাহলে বাইরের মার্কেটে যাচ্ছি কেন টাকা কামাতে? মাইন্ড কন্ট্রোল হচ্ছে না। মাইন্ড এখনো কারো বসে টাকা বলছে, আর টাকা জানি না মাইন্ড এখন ওপেন হয়নি। কেন ওপেন হলো না? কারণ প্রবলেমে ফোকাসিং হয়ে গেছিলাম, সিস্টেমের থেকে বেশি লোভে ফোকাস হয়ে গেছিলাম। টার্গেট তখনই যখন উন্নতি ঘটায়, টার্গেট যখন আমাকে অপরাধী ঘটাচ্ছে, তার মানে পিছনে লোভ আছে। লোভ কখনই ঘটায়। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? আজকে যারা সাকসেসফুল তারা বুঝে গেছে, তারা সাকসেসফুল বিকজ অফ তাদের কাছে টাকা আছে, তারা দুনিয়া তাদেরকে চেনে বিকজ অফ তাদের কাছে টাকা আছে। টাকা না থাকলে তাদের কেউ চিনত না, কেউ তাদেরকে ফলো করত। তুমি চাও তোমাকে মানুষ চিনুক? শুনতে পাচ্ছি? তুমি চাও তোমাকে মানুষ চিনুক? তুমি চাও তোমাকে মানুষ রেসপেক্ট করুক? তুমি চাও তোমার নাম গান হোক? তুমি চাও তোমাকে হাজার মানুষ শুনুক? তোমাকে টাকা ইনকাম করতে হবে। আর টাকা কামানোর জন্য বেস্ট স্মার্ট ভ্যালু। যে কথাটা বলছি টাকার ভ্যালু কি, সেটা আরো ভালো করে বুঝতে পারবো। एक नंबर होती है। सीने में बहुत दर्द हो रहा है मुझे, हॉस्पिटल ले लिया। आप क्या कह रहे हैं सर? तू गाड़ी चलाओ।
एक काम कर, मेरे फेवरेट गाने का वॉल्यूम बढ़ा दे, इससे शायद तेरी तबीयत ठीक हो जाए। नहीं छोड़ता, लेकिन मुझे देखते ही अपनी सीट छोड़ के मुझसे मिलने क्यों आ गया? आपकी इज्जत और शोहरत देखी कौन नहीं है कैसे? इज्जत कुछ नहीं, दौलत के लिए। उस दिन जब हम शंभू की कॉफी पी रहे थे तो भीड़ हो गई। बता इतने लोग मेरी व्यूजरी क्यों कर रहे थे? आप सिंघानिया है सर, आपका दिल बड़ा है। सिंघानिया का दिल नहीं, बैंक बैलेंस बड़ा है। अटैक आया तो लोग अब तो अस्पताल में पड़े रहते थे, 1 घंटे में कैसे आए? आप बड़े आदमी हैं सर, आपका दिल नहीं हुआ है। अरे ऐसा नहीं है, अपने इलाज के लिए मैंने 4 गुना ज्यादा पैसा फेंका। आजकल लोगों को इजी मनी चाहिए, रातों रात करोड़पति बनना है। दुकान पकड़ों की बात करोड़ों की। पेड़ जैसे फ्री में ऑक्सीजन देता है, लोग सोचते उससे पैसे भी फ्री मिले। सब एक जैसे नहीं होते ना सर, कुछ लोग मेरे जैसे भी होते हैं जो पैसे के लिए नहीं इज्जत के लिए काम करते हैं। हाँ सही है। पिछले 25 सालों में मैंने तुम्हें इज्जत के साथ साथ सैलरी भी दी। अगले महीने तुम्हें सैलरी की जगह डबल इज्जत मिल जाएगी। सर खाना किराया फीस। दुनिया सालों से 5 तत्वों पर चलती थी, लेकिन आज 6ठा तत्व भी आ गया है, वो है पैसा। जहां धन है वहां फन है, जहां नहीं है वहां फ्रस्ट्रेशन है। চিপসের বদনাম পেয়ে বাচ্চাটাকে সুসাইড করতে হয়, কারণ তার মা তাকে টর্চার করে। আর এখানে বড় বড় মানুষ কোটি কোটি টাকা, 200 কোটি, 300 কোটি, কয়েক হাজার কোটি টাকা ঘাপলা করছে। পডকাস্টে চলে আসছে বিনামূল্যে, কোনো অসুবিধা নেই, কারণ টাকা আছে। টাকা সম্মান দেয়, টাকা ইমান দেয়, টাকা ধর্ম কিনছে, টাকা চাই। তাহলে তুমি আমি চাইলে আমার বাবা মা শরীর খারাপ হলে এরকম বড় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবো, যেখানে মানুষকে লাইন দিতে হচ্ছে, সেখানে টাকা ফেলি ঘন্টার মধ্যে বাবা মা ঠিক হয়ে চলে আসবে। টাকা থাকবে না, তোমার আমার সেই বাবা মাকে ওই গরিব হসপিটালে নিয়ে যেতে হবে, ওই গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে, যেখানে পেশেন্টকে পেশেন্ট ভাবে না, কুত্তা বের মাটিতে ফেলে দেবে, বিনা ট্রিটমেন্টে মরে যেতে হবে। টাকা থাকবে না, তখন ওখানে লাইন দিতে হবে মোড়া পড়ানোর জন্য। ওখানে মরা ওখানে কাঠের লাইন পাওয়া যাবে না, শ্মশানে চুল্লি ফাঁকা পাবে না, নিজের মৃত বাবা মাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর টাকা থাকলে ভিআইপি এন্ট্রি পাবে। টাকা থাকে ভিআইপি জায়গায় জন্ম, টাকা থাকলে ভিআইপি জায়গায় মরছে, টাকা থাকলে ভিআইপি জায়গায় পড়ছে, টাকা থাকলে ভিআইপি জায়গায় খাচ্ছে, টাকা থাকলে সম্মান পাচ্ছে, টাকা না থাকলে অপমান হচ্ছে, টাকা থাকলে চাকরি পাচ্ছে, টাকা না থাকলে চাকরি পাচ্ছে না, টাকা থাকলে খাবার জুটছে, টাকা না থাকলে খাবারটাও জুটছে না, টাকা থাকলে দুনিয়া চলে। তাহলে যদি দুনিয়া চালাতে হয় টাকা কামাও, আর টাকা কামানোর জন্য স্মার্ট ওয়ার্ক করতে হবে। আজকে পুরো দুনিয়া চলছে টাকা, আর টাকা কামানোর সবথেকে বেস্ট প্রফেশন আজকের দিনে 2025 সালে দাঁড়িয়ে একটাই প্রফেশন, স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক যেখানে সাকসেসের কথা বলা হয় না, যেখানে সাকসেস গ্যারান্টেড। কেন গ্যারান্টেড? প্রমাণিত সত্য আছে, ফর্মুলা আছে, প্রসেস আছে। শুধু থেকে যাও, যেভাবে বলছি সেভাবে করে যাও, সাকসেসফুল হবে, গ্যারান্টি। ক্লিয়ার? কথা বলছি কি
পড়ে যাবে, তুমি যখন লাইফে পেনটাকে হ্যান্ডেল করা শিখে যাবে, তুমি যখন লাইফে পারপাসটাকে ক্লিয়ার করে নেবে, তুমি যখন লাইফে একটা কারণ খুঁজে পাবে স্মার্ট ভ্যালু করার, মানে এক কথায় স্মার্ট ভ্যালু করার জন্য তুমি যখন ওয়াইপারটা পেয়ে যাবে যে কেন স্মার্ট ভ্যালু করতে হবে। এলাকা ওয়াইপার ছিল নামটা, গাড়ি কিনতে হয়, বাড়ি করতে হয়, মাকে করতে গিয়ে হবে নামটা, ইমোশন কানেক্ট হয়নি। এবার প্রবলেম দেখতে শিখেছি, কষ্ট পেয়েছি, ইমোশনাল হয়ে গেছি, এবার যখন কারণ পাবো ওই কারণের সঙ্গে ইমোশন অ্যাটাচ থাকবে, ওয়াইপারটা ক্লিয়ার হবে যে স্মার্ট ভ্যালুটা কেন সারা জীবন পড়ে যেতে হবে। আর এই মুহূর্তে আরেকবার তুমি স্মার্ট ভ্যালুকে ভালোবাসবে, যে ভালোবাসা নরমাল ভালোবাসা না, যে ভালোবাসা তোমার লাইফে আনকন্ডিশনাল লাভ এসে যাবে। এই ভালোবাসা কোনো কারণ নেই, এই ভালোবাসা কোনো ফলাফল নেই, এই ভালোবাসা কালকে চিন্তা নেই, এই ভালোবাসা রিজেকশনের ভয় নেই, এই ভালোবাসা অবিশ্বাস নেই, এই ভালোবাসার কোনো কোশ্চেন নেই, এই ভালোবাসায় তুমি আছো শুধু। তুমি জানো স্মার্ট ভ্যালু হবেই, তুমি জানো তুমি কোটিপতি হবেই, এই দুনিয়াতে কোনো ক্ষমতা নেই যে তোমাকে আটকাতে পারবে কোটিপতি হওয়া থেকে, এই দুনিয়ায় কোনো ক্ষমতা নেই যে তোমাকে নেতাজি ইন্ডাস্ট্রিয়াল ওটা থেকে আটকাতে পারবে, এই দুনিয়ায় কোনো ক্ষমতা নেই যে তোমাকে স্টেজ থেকে কেউ আটকাতে পারবে, এই দুনিয়ায় তোমাকে স্মার্ট ভ্যালু বিজেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে। তুমি এখন স্মার্ট ভ্যালুকে আশা করছো, তুমি ভুলে গেছো নিজেকে, তুমি নিজেকে আর চেনো না, তুমি এখন তুমি মানে স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু মানে তোমার প্রত্যেক মুহূর্তে স্মার্ট ভ্যালু, তোমার কোনায় কোনায় স্মার্ট ভ্যালু, তুমি ব্লেজার কিনছো, ড্রেস চয়েস করছো স্মার্ট ভ্যালুর জন্য, তুমি জিন্স পছন্দ করছো স্মার্ট ভ্যালু পড়লে কেমন লাগবে যদি ফরেন টিপে যাই। তুমি এখন নিজের কথা ভাবছো না, তুমি এখন টিমের কথা ভাবছো যে এই ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে না, এই ড্রেসটা পরলে দাদা আমার আউটফিটটা দেখে কেমন লাগবে, এই ড্রেসটা পরে যদি স্টেজে উঠে তাহলে কেমন মনে হবে। আচ্ছা এই গাড়িটা যদি কিনে, গাড়িটা কেনার পরে গাড়িটা কেন কিনতে হবে, আমার পাঁচটা আউটে গাড়িতে বসবে, ওদের মধ্যে ড্রিম জন্মাবে, ওরাও ওই গরিবী জ্বালা থেকে উঠে আসবে, ওরাও একদিন ফোর হুইলার কিনবে, ওরা একদিন স্মার্ট ভ্যালু করবে, ওরা একদিন সাকসেসফুল হবে, ওরাও আর অর্ডিনারি থাকবে না, ওরা স্মার্ট ভ্যালুর ধরনে এক্সট্রাঅর্ডিনারি হবে। কথা বলছেন কি বলতে চাইছি? তুমি এখন নিজের কথা ভাবছো না, তুমি এখন প্রত্যেক মুহূর্তে স্মার্ট ভ্যালুর কথা ভাবছো। তুমি যখন চুল কাটতে যাচ্ছ, তুমি একটা ছেলে হিসেবে যাচ্ছ, তুমি একটা মেয়ে হিসেবে যাচ্ছ, তুমি যাচ্ছ লিডার হিসেবে চুলটা কাটে দাও। তুমি যখন ইয়ার একজন কোনো হাতে হাঁটছো, ওই বডি ল্যাঙ্গুয়েজ একটা লিডারশিপ ভাব আছে, যারা লিডার যদি তার বডি স্ট্রাকচার কেমন হতো, তুমি নিজেকে আয়নায় বারবার দেখছো, এরকম না যে তুমি নিজেকে ভালোবাসো না, তুমি ভালো তো অবশ্যই বাসো, বাট তুমি নিজের থেকে বেশি লিডার পার্সন থেকে বেশি ভালোবাসো। যে আজকে নর্মাল নেই, যে এখন লিডার হয়ে গেছে, তুমি এখন হেলথের দিকে মন দিচ্ছ, এই কারণ না যে তোমাকে হেলদি থাকবে, তুমি আগে খেতে ভালোবাসো, এখন হেলদি থাকতে চাইছো, পছন্দের খাবার খাচ্ছ না, কেন খাচ্ছ না? কারণ তোমাকে হেলদি থাকতে হবে, হেলদি যদি না থাকে, হেলথ খারাপ হয়ে গেলে বিছনায় করতে হবে, বিছনায় করতে হলে স্মার্ট ভ্যালু করতে হবে না, স্মার্ট ভ্যালু করতে না পারে কত কত ছেলেমেয়ের হাত, আমার হাত তো ওদের মাথার উপরে পৌঁছাবে না, কত কত ছেলেমেয়েরা স্মার্ট ভ্যালু পাবে না, তাহলে আমাকে হেলদি থাকতে হবে, বিকজ আমার কত কাছে পৌঁছে নেই। তুমি এখন শুধু তুমি নেই, তুমি এখন স্মার্ট ভ্যালু হচ্ছে, তুমি প্রত্যেকটা মুহূর্তে স্মার্ট ভ্যালু নিয়ে পড়ে গেছো, তুমি এখন অনেক বড় জায়গায় চলে গেছো, তুমি শুধুমাত্র আনকন্ডিশনাল লাভের জন্য নেই, তুমি আনকন্ডিশনাল লাভ করতে 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 একটা সম্পর্ক স্থাপন করেছো ভগবান আর ভক্ত, ভগবানকে ভক্তকে, তুমি নেই, তুমি আলাদা হয়ে গেছো, তুমি এখন হিস্ট্রি মেকার, তুমি এখন হিস্ট্রি ক্রিয়েটর, তুমি আর স্মার্ট ভ্যালু নেই, তুমি এখন বিকাশ হয়ে গেছো। আজকে বিকাশ দার নাম যেমন মানে স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালুর নাম মানে বিকাশ দা, এরকম দুনিয়াতে মানুষ আছে যারা স্মার্ট ভ্যালুর নামটা শুনে কিন্তু মানুষটাকে একবার দেখা হলো ইউটিউবে দেখেছে। এরকম পৃথিবীতে এরকম অনেক জায়গা আছে যেখানে রামের মন্দির নেই কিন্তু হনুমানের মন্দির আছে। হনুমানের নাম নিলে রামের নাম নিতে মানুষ বাধ্য, রামের নাম নিলে হনুমানের নাম নিতে বাধ্য, স্মার্ট ভ্যালুর নাম নিলে বিকাশ দার নাম নিতে বাধ্য, বিকাশ দার নাম নিলে স্মার্ট ভ্যালুর নাম নিতে বাধ্য। স্মার্ট ভ্যালু পার্সন
ইতিহাসে তোমার নাম আর নাম হবে না, ইতিহাসে তোমার নাম স্মরণার্থ করে লেখা হবে। যেদিনকে স্মার্ট ওয়ার্ল্ড ইতিহাস বেরোবে, যেদিনকে হলে স্মার্ট ওয়ার্ল্ড মুভিটা চলবে, সেদিনকার মেন হিরোটা তুমি হবে, এখানকার মেন হিরোটা আমি হব, সেদিনকে বাকি ওই সব সাইড থেকে মুভিটা স্মার্ট ওয়ার্ল্ড নামকরণটা আমার, মুভির নাম মনে থাকবে, হিরোর নাম মনে থাকবে, সাউন্ড ট্র্যাক আমার পেন, মিউজিক কি আমার পেন, মিউজিক কি আমার কান্না, মিউজিক কি ওই বিজিএম হিট হবে, অ্যানিমেল টিকবে না, ওখানে আমার বুকের ব্যথা টিকবে। কতবার আমি কি বলতে এই দুনিয়াতে অনেক মানুষ আছে, এই দুনিয়াতে অনেক মানুষ আছে কর্মের দ্বারা নিজেকে অমর করে গেছে। আজকে আমি তুমি স্মার্ট ওয়ার্ল্ডকে এতটা ভালোবেসে ফেলেছি, আজকে তুমি আমিও কর্ম করব, ওই কর্মের দ্বারা তুমি আমিও অমর হয়ে যাব। আরে বডি হয়ে যাবে, বডি চলে যাবে, পুড়ে যাবে, দফন হয়ে যাবে, যা ইচ্ছা হয়ে যাবে, নাম রয়ে যাবে, কারণ নামের সঙ্গে স্মার্ট ওয়ার্ল্ড জুড়ে আছে কর্ম। লাস্ট একটা ভিডিও দেখো, সেই ভিডিও দেখে বুঝতে পারবো আমাদের জার্নির এন্ডিংটা কতটা খাস হতে পারে যদি স্মার্ট ওয়ার্ল্ড না সত্যি হতে পারি, যদি স্মার্ট ওয়ার্ল্ডের পাগলপন্থী মনে চলে আসে, যদি স্মার্ট ওয়ার্ল্ডকে নিয়ে সর্বস্ব বানিয়ে নিতে পারি, তাহলে একটা ভিডিও বুঝিয়ে দেবে তাহলে মানুষ নাও থাকতে পারে কিন্তু যুগ যুগ নাম থেকে কি করতে হবে, কতটা পাগল হতে পারে, একটা ভিডিও সবকিছু রেডি সবাই? জীবন চলে গেছে কিন্তু কর্ম করে গেছে। যোদ্ধা সে না যে লড়তে যায়, যোদ্ধা সে যে জানে সামনে মৃত্যু থাকবে তারপরে লড়বো, কারণ কর্মটা আমার করতেই হবে, কর্মটা আমার লড়াই, পালাবো না, পড়ে যাবো। আরে স্মার্ট ওয়ার্ল্ড সে করে না যে জয়েন করে, স্মার্ট ওয়ার্ল্ড সে করে যে জানে একদিন আমি থাকবো না কিন্তু আমার নাম রয়ে যাবে, কারণ আমি স্মার্ট ওয়ার্ল্ড করি, এই স্মার্ট ওয়ার্ল্ড আমার নাম, এই স্মার্ট ওয়ার্ল্ড আমার পরিচয়, এই স্মার্ট ওয়ার্ল্ড আমার ইতিহাস। স্বরাজ্য মানে যেখানে কোনো নাম থাকবে না, কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, যেখানে কোনো অর্থের ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই স্বাধীন, সবাই নিজেকে বড় করতে পারবে। স্মার্ট ভ্যালু কি স্বরাজ্য না? যেখানে আমরা সবাই সমান, যেখানে কোনো রং রূপের কোনো বিচার হয় না, যেখানে লম্বা মোটা নাটা কিছু ধর্মের কোনো ভেদাভেদ নেই, যেখানে আমরা সবাই ফ্যামিলি, যেখানে সবাই সাকসেস করতে পারবো, যেখানে সবাই স্বাধীন হয়ে চলতে পারবো। তাহলে ছত্রপতি সম্ভাজি মহারাজ যে স্বপ্ন নিয়ে গেছে, স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা যোদ্ধা সে স্বপ্ন নিয়ে গেছে, পাপনাবাদ মরতে রাজি, কিন্তু আলাউদ্দিন খিলজির গোলাম হবে না, মরে যাব, চাকরি করব না, গোলাম হব না, মরে যাব, একা লড়বো, পুরো ফ্যামিলিকে নিয়ে লড়তে চলে গেছে, নিজের ১৪ জনের সন্তানকে পিঠে বেঁধে চাষিদারি লড়াই লড়তে চলে গেছে, নিজের ফ্যামিলির প্রবলেম বেঁধে লড়তে যাব, কাউন্সিলিং করে